আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন? আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন, এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। বাংলাদেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর সাখাওয়াত হোসেনকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কেন এবং কি সেই কারণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে অস্থিরতা, চরম হতাশা আর বাড়ছে আশঙ্কা। আপনারা হয়তো জানেন, বর্তমানে এবং অতীতেও আওয়ামী লীগ একটা আতঙ্কের নাম হয়ে উঠেছিল, কিন্তু শেষমেশ বইকে জয় করে অনেক রক্তের উপর দিয়ে ছাত্রদের কঠিন আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে পালিয়ে যান হাসিনা। সাধারণ মানুষের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। কিন্তু এদিকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে চাইছেন আওয়ামী লীগের পুনর্গঠন। চলমান ইস্যুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তার ইতিবাচক মন্তব্য চোখে পড়ার মতো ছিল। তার এমন বক্তব্যে মানুষের মধ্যে হতাশা, ভীতি সৃষ্টি করেছে। খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে, যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, সুতরাং যখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন 5ই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। অনেকে ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করছেন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর সাখাওয়াত হোসেন কি আওয়ামী লীগপন্থী? অপরজন মন্তব্য করেছেন, ওনার গতকালের কথা আর আজকের কথা পুরোটাই আলাদা। হাসিনাকে আবার শ্রদ্ধা কিসের? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শিক্ষার্থী হত্যার বিচার বাদ দিয়ে আওয়ামী লীগের দল গুছানোর জন্য দালালি শুরু করলেন। পদত্যাগ চাই স্বরাষ্ট্র উপদেষ্টার। আবার অনেকে বলছেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে দেশে আনার একটা কৌশল মাত্র। তাই প্রিয় ভিউয়ার্স, এটা কি আসলেই কৌশল নাকি বড় মহা কৌশল? এই বিষয়ে আপনাদের কি মতামত? প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন।